পাকিস্তানি কর্মচারী, কর্মচারী বলতেই পারি, তবে তিনি সরকারের একজন ভালো দায়িত্বশীল একজন অফিসার আর কি। কোন এক সময়ে সৌদি আরবের একেবারে ভিভিআইপি গেস্ট হয়ে উনি সৌদিতে গেছেন। তো সৌদিতে গেলেই যথারীতি ওমরা তো করতেই হবে, মক্কাতে নিয়ে যাওয়া। যেহেতু তিনি পাকিস্তান গভর্নমেন্টের একটা পার্ট, সেহেতু সরকারি পক্ষ থেকে তার একটা প্রোটোকল দেওয়া হলো যে আজকে ফজরের নামাজ আপনি ইমাম সাহেবের একদম পিছনে পড়ার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের এখানে আসলে যেমন অনেক কিছু এটা সেটা নানান কিছু দিয়ে তাকে আনন্দ দেওয়া হয়, ওখানে আনন্দ দেওয়া হয় যিনি যে ধরনের গেস্ট তাকে ইমামের সেই ধরনের কাছাকাছি রেখে নামাজ পড়ার সুযোগ দেওয়া। তিনি পাকিস্তান গভর্নমেন্টের গেস্ট হিসেবে গেছেন, ওনাকে বললেন যে আজ রাত ফজরের নামাজ আপনি একদম ইমামের পেছনে পড়বেন, এটা সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে হারামাইন শরীফাইনের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা আপনাকে আজকে রাত্রে এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বার আপনার সুযোগ দেওয়া হবে। যথারীতি সৌদি পুলিশ এসে ঠিক সময় মতো ফজরের 1 ঘন্টা আগে ওনাকে নিয়ে গেছেন, সুন্নত নামাজ পড়েছেন, অপেক্ষা করছেন। ইমাম সাহেব দাঁড়াবার ঠিক 5 মিনিট আগে পুলিশ যে জায়গাটা ক্লিয়ার করে ওনাকে ইমামের পিছনে জায়গা দিয়েছেন। আর ওই রকম মেহমান তো একটা না, প্রতিদিন তো বহুত মেহমান থাকে, তো তাদের জায়গা সেই মতো সবার আছে, ওনারও আছে। বলছেন ফজরের নামাজ শুরু হলো। প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর কেরাত পড়েছে, কেরাত শুরু করেছে। বললেন মিনিট খানিক একটু বেশি কেরাত পড়তে পড়তে একটা টাইমে দেখলাম ইমাম সাহেবও কাঁদছে, নামাজের ভিতরে ইমাম সাহেবও কাঁদছেন, ডাইনে বামে। আমি আমার নামাজের লক্ষ্য রেখে আমি ডাইনে বামে চারিদিক থেকে কান্নার রোল শুনতে পাচ্ছি। লেকিন মুঝে রোনা নেই আয়া। সবাই কাঁদছে কিন্তু আমার কান্না আসছে। আমার নিজেকে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে ফজরের নামাজের প্রথম রাকাতে ইমাম কেরাত পড়ছেন, ইমাম কাঁদছেন, ডাইনে বামে কাঁদছেন, মানুষের কান্নার ভঙ্গিমা আমি উপলব্ধি করছি, আমার পিছন দিক থেকেও কান্নার আওয়াজ আমি উপলব্ধি করছি, কিন্তু মুঝে রোনা নেই আতা, আমার একটু কান্না পাচ্ছে। আমার মনে হলো যে এরা সবাই কেন কাঁদছে আর আমি কেন কাঁদতে পারছি না? সামনে পিছনে ডাইনে বামে ইমাম সবাই তো কাঁদছে, কিন্তু আমার কান্না পাচ্ছে না কেন, আমি কাঁদতে পারছি না কেন? বলে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পর আমার সহযোগী যিনি দোবাসীর কাজ করছিলেন, আমি ওনাকে বললাম যে নামাজের পরে নামাজের ভিতরে ইমামও কাঁদছিলেন, সবাই কাঁদছিল, কারণটা একটু জানতে পারো? তার দোবাসী আবার ওদেরকে জিজ্ঞেস করলেন যে এরকম ইনি পাকিস্তানের মেহমান এই কথা জিজ্ঞেস করছেন যে নামাজের ভিতরে কান্নাকাটি হচ্ছিল, এখানে সবাই কাঁদছে। আল্লাহ পাকের যে বান্দাকে এই প্রশ্ন করা হলো, ওই বান্দা তখন প্রশ্ন করে বললেন, আরে এ প্রশ্ন উনি করছেন, উনি কি নামাজ পড়েননি? বলে জি হ্যাঁ, উনিও নামাজ পড়েছেন। তাহলে সবাই যখন কাঁদছেন কেন ওনার কান্না পায়নি? বললেন জি হ্যাঁ, এটাই তো উনি জানতে চেয়েছেন। ইমাম কান্নাকাটি করেছেন, মুসল্লি কান্নাকাটি করেছেন, ডাইনে বামের পিছনের মুসল্লিরা তারাও কান্নাকাটি করেছে। নামাজের সালাম ফিরিয়ে দেখা গেল ওরা সবাই চোখ মুছেছে, দাড়ি মুছেছে, কারোর দাড়ি দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি, নিজেদের বুকের জামা কাপড় ভিজে গেছে, ওরা সবাই কান্নাকাটি করেছে। কিন্তু ওই মানুষটার কান্না আসেনি কেন? ওই মানুষটা কাঁদতে পারিনি। তাই তো তিনি জানতে চেয়েছেন কেন আজকের ইমাম কেঁদেছেন, কেন আজকের মুসল্লিরা কান্নাকাটি করেছেন। সৌদি আরবের খাদিমুল হারামাইন শরীফাইনের পক্ষ থেকে জবাব দিয়ে বলা হলো, আল্লাহর বান্দা তুমি কি জানতে পারোনি আজকের ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করছিলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
আইয়ুহাল মুজরিমুন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ময়দানে মাহশারের কঠিন সময়েতে तमाम দুনিয়ার মানুষের হিসাব যখন নেওয়া হবে, গোটা দুনিয়ার মানুষেরা যেদিন হিসাবের জন্য বসবেন, तमाम দুনিয়ার মানুষেরা আল্লাহর সাই দরবারে যখন হালাদ্রি করে দাঁড়াবেন, ইয়া নাফসি করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বান্দাদের দিকে তাকিয়ে ওগো আমার বান্দা, আমি আল্লাহ আজ তোমাদের জন্য হাকামুল হাকিমিন, আমি আল্লাহ বড় বিচারকের বিচারক, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের খালিক মালিক ছিলাম, আমি আল্লাহ হাসরের মাঠে তোমাদের বিচারক বনে গেছি। আমি আল্লাহ আজ বলছি, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দা, হে দুনিয়ার গাফেল অলসতাকারী বান্দা, হে দুনিয়ার দায়িত্ব পালন নাকারী বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার এই বান্দাদের দল থেকে তোমরা যারা পাপী বান্দা, যারা দায়িত্বে গাফেলতি করেছ, দুনিয়া যারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করনি, আল্লাহর দ্বীনের দায়িত্ব যারা পালন করতে পারোনি, আমি আল্লাহ তোমাদের বলছি, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ঈমানদার আল্লাহওয়ালা বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কোরআনের এই আয়াতটা তেলাওয়াত হচ্ছিল বলেই সবাই কাঁদছে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, একটা আয়াতেই গোটা হারামের সব মুসলিমরাই কেঁদেছে। তিনি বললেন, মুঝে রোনা नहीं आया, मुझे रोना नहीं आता, मुझे बहुत दुख पहुंचते, लोग रोते हैं लेकिन मुझे रोना नहीं आता। সবাই তো কাঁদছে কিন্তু আমি কাঁদতে পারলাম না, কারণটা বললেন আল্লাহ কোরআনের এই আয়াত ইমাম পড়ছিলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন যদি সেই দল থেকে, যে দল থেকে আল্লাহ পাপীদেরকে আলাদা করে দেবেন, সেই আলাদা হয়ে যাওয়ার দলে যদি আমি আর আপনি পড়ে যাই, তাই হারামের মুসল্লিরা এত আত্মনাদ করে কাঁদছিলেন, আল্লাহ যাদেরকে আপনি আলাদা করে দেবেন, আমাদেরকে যেন সেই আলাদা দলের হয়ে যেতে না হয়। এবং সেটা দায়িত্ব, কর্তব্য আর দায়বদ্ধতার কারণে একটা সমাজকে আলাদা হয়ে যেতে হয়। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা পাপ করেছো, তোমরা যারা দায়িত্ব পালন করোনি, বেরিয়ে যাও আমার আল্লাহওয়ালা বান্দাদের দল থেকে আলাদা হয়ে। পাকিস্তানের কর্মকর্তারা বললেন, এবার আমার কান্না। ওরা সবাই যখনই শুনেছে তখনই কেঁদেছে, আর আমি যখন শুনলাম কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করার কারণেই তারা কেঁদেছে, আমি তারপরে অনেক কান্না কেঁদেছিলাম, কিন্তু তাদের কান্না হয়েছিল নামাজের ভিতরে, আর আমি আল্লাহর কোরআন বুঝতে পারিনি বলে তখন কাঁদতে পারিনি। যখন বুঝেছি আমি তখন কেঁদেছিলাম। তবে আমার 10 ঘন্টার কান্নার চেয়েও ওদের 10 সেকেন্ডের কান্নাটা অনেক দাম ছিল। আমি আল্লাহর কোরআনের মানে তরজমা, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ বুঝতে পারলে আমিও ওদের মতো নামাজের ভিতরে কাঁদতে পারতাম। ওরা বোঝে তাই নামাজে কেঁদেছিল, আমি বুঝিনি তাই নামাজে কাঁদতে পারিনি। যখন বুঝেছিলাম তখন কাঁদতে পেরেছিলাম, কিন্তু তখন আর নামাজ ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের বলতে চাইছি, ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, দিনের জন্য চিৎকার আর চেঁচামেচি, এ চেঁচামেচি তো তারাই করতে পারে যারা আল্লাহর কোরআনের কিছু অংশ বুঝতে পেরেছে। ইসলামের জন্য তারাই তো চিৎকার করতে পারে। ইসলাম যারা কিঞ্চিত পরিমাণ বুঝতে পেরেছে, ইসলামের জন্য তারাই তো ঝগড়া বাঁধাতে পারে। যারা ইসলাম সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছে, দিনের জন্য তারাই তো মহব্বত করতে পারে। যারা দিন সম্পর্কে
আমাকে কিছুটা বুঝতে পেরেছে। আর দিন যদি আপনি না বোঝেন, দিন না বোঝা মানুষের ঝগড়া কখনো আল্লাহর জন্য হয় না। দিন না বোঝা মানুষের মহব্বত কখনো আল্লাহর জন্য হয় না। আল্লাহর কোরআন না জানা, না পড়া, না বোঝা মানুষের ঝগড়া, মহব্বত, প্রেম, ভালোবাসা, ত্যাগ আর মারামারি কোনো কিছুই কখনো আল্লাহর জন্য হতে পারে না। আল্লাহর জন্য যদি ঝগড়া বাঁধায় তাতেও লাভ, আল্লাহর জন্য যদি মহব্বত করে তাতেও লাভ, আল্লাহর জন্য যদি কাউকে লাথি মারে তাতেও লাভ, আল্লাহর জন্য যদি কাউকে বুকে জড়িয়ে ধরে তাতেও লাভ। তবে সবকিছুর মূলে আল্লাহকে তো জানতে হবে, সবকিছুর মূলে কোরআন তো বুঝতেই হবে। যদি কোরআন বুঝি তাহলে কাউকে বুকে জড়িয়ে ধরবো, কাউকে হটিয়ে দেবো, কাউকে দেখে কাঁদবো, কাউকে দেখে হাসবো। যদি কোরআন না বুঝি তাহলে সেই হাসি আর সেই কান্না, সেই ত্যাগ আর সেই তিতিক্ষার কোনো পাওনা তো আল্লাহর কাছে হতে পারে। সকল কিছুর পূর্বে কোরআন বোঝাটা তো অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। প্রিয় শ্রোতা বন্ধু, কি দরকার ছিল এতগুলো প্রতিষ্ঠান করার? কি প্রয়োজন ছিল এই রাতে এতটা মানুষকে এই ঠান্ডায় বসিয়ে কষ্ট দেওয়ার? হতেও তো পারত। আজকের এই মানুষগুলো এই ঠান্ডাতে বসিয়ে রাখার বিনিময়ে আমরা কিছু কথা বলবো, এই মানুষেরা কিছু কথা আমাদের শুনবে। কেউ বা মানবেন, কেউ বা নাও মানতে পারে, কেউ বা গুরুত্ব দেবেন, কেউ বা গুরুত্ব নাও বা দিতে পারেন। কিন্তু এই রাত্রিতেই আপনাদের যে সতর্ক বার্তাগুলো দেওয়া হবে, এই সতর্ক বার্তাগুলো যদি আপনাদেরকে আমরা দিতে না পারি, তাহলে হয়তো হাসরের মাঠে এই সতর্ক বার্তা না দেবার কারণেই আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা জানতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে, তারপরেও এই মানুষগুলোকে বলনি কেন? এটা আমাদের ডিউটি, এটা আমাদের কর্তব্যের ভিতরে পড়ে। এই কথাগুলো না বললে তো খোদার কাছে আমাদের ধরা পড়তে হবে। তাই বলতে আসা, তাই সতর্ক করতে আসা। যদি কোরআন হাদিস খোলা চোখে যদি আপনি দেখবেন, তাহলে নিশ্চিত আপনাকে এটা বলতে হবে, जियो तो जियो इस्लाम और कौम और कम्युनिटी के लिए अपना जियो। যদি বাঁচতে হয় তো মানুষের জন্য বাঁচো, আর যদি নিজের জন্য বাঁচতে হয় তাহলে সে বাঁচাটা মৃত্যুরই নামান্তর। বাঁচতেই যদি হয় শুধু ব্যক্তি স্বার্থের জন্য বাঁচা নয়, শুধু নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আর বাপের জন্য বাঁচা নয়। মুসলমান কখনো নিজের জন্য বাঁচে না, মুসলমান জাতের জন্য বাঁচে। মুসলমান নিজের জন্য বাঁচে না, মুসলমান বেঁচে থাকে তো কোরআনের জন্যই বাঁচে। মুসলমান ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য বাঁচে না, মুসলমান যদি বাঁচে তো দ্বীনের ঝান্ডার জন্যই বাঁচে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সতর্ক করা, উল্লেখ করা হয়। আপনাকেও ইসলামের জন্য বাঁচতে হবে, আপনাকেও কমিউনিটির জন্য বাঁচতে হবে, আপনাকেও দেশের স্বার্থেই বাঁচতে হবে, আপনাকেও কোরআন হাদিস আর সুন্নাহর জন্যই বাঁচতে হবে। যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভালো লাগে থাকুন, ভালো না লাগে আপনার মতো আপনি পথ দেখুন। কিন্তু যদি মনে করেন না সংগঠনটা আমার খুব ভালো লাগে, তাহলে ব্যক্তি স্বার্থ নিয়ে আপনি বাঁচতে পারেন না। আপনাকে সমাজের জন্যই বাঁচতে হবে, আপনাকে কমিউনিটির জন্যই বাঁচতে হবে, আপনাকে কোরআন সুন্নাহর ইসলামের জন্যই বাঁচতে হবে, আপনাকে আপনার জাতির জন্যই বাঁচতে হবে। বলবেন আমরাও তো অত লেখাপড়া জানি না, তাহলে আমরা কমের কি দিতে পারি? বহুত কিছু দিতে পারেন, বহুত কিছু আপনি দিতে পারেন। শুধু উদ্দেশ্যটা যদি থাকে যে আমি আমার কমিউনিটির জন্যই বাঁচব, আপনার কম আপনার কাছে অনেক কিছু দিতে পারে, বহুত কিছু দিতে পারে। গল্প বলে ওই
কোন একটা বাগানে অনেকগুলো পাখি ছিল, আর পাখিগুলো চিল, শগুন, কাক আর হতম ভাষা না, সব ভালো ভালো পাখি। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না পাখি, যে সমস্ত পাখিরা মানুষের মতো কথা শেখালে কথা বলতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে একটা ছোট্ট ভিডিও ফুটেজ ধরে, যে একটা ওই কি বলে ময়না পাখির সূরা ফাতিহা তেলাওয়াত শুনেছেন কখন? আচ্ছা, ওইটা কি এডিট করা বলে মনে হয়? আমি ওই ভিডিওটা নিয়ে খুব চেক আপ করে করে দেখেছি, আমার মনে হচ্ছে ওটা এডিট করা না, একদম অরিজিনালি ওই পাখিটাই সূরা ফাতিহা পড়ছে। ওকে সেইভাবে শোনানো হয়েছে, বহুদিন চেষ্টা করেছে, পরপর পরপর পাখিটা তা মুখস্থ করিয়ে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। এই ধরনের অনেকগুলো পাখি এক জায়গায় ছিল তো, একই জায়গায় ছিল তো, এক শিকারী সে ওই জঙ্গলের পাখি ধরে বিক্রি করে, তার নজরে পড়ে গেছে কিন্তু প্রচুর পাখি আছে, সব দামি দামি পাখি। একটা ভালো ময়না পাখি এখন 50,000 টাকা দাম আছে, একটা পাখির দাম। কেন না, সে মানুষের মতন কথা বলবে। তো ও দেখলে এতগুলো পাখি এক জায়গায় দারুণ সুন্দর লাগছে, তো পাখিগুলো এখানে থাক। তো মনে হলো, আমি নাই বলছি পাখিগুলো এখানে থাক, ধরবো না, কিন্তু অন্য শিকারী তারা তো ছাড়বে না। এরকম লোক কেউ ছাড়তে পারে, এই সুযোগ কেউ ছাড়ে? এ পাখি ধরে সে ঠিক বড় লোক হবে। তো তখন চিন্তা করলো যে এদেরকে এমন কিছু শেখাতে হবে যেন কেউ ধরতে না পারে। এর এখানেই দেখ, আমিও ধরবো না, তবে অন্য কেউ যেন এদের ধরতে না পারে। কি শেখানো যায়? অনেক চিন্তা ভাবনা করে ও পাখি কটারে একটা মন্ত্র শেখানো। পাখিদের দেখলেই ও বলে, শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। ফাঁসনা তার মানে অনেক শিকারী তোমাদের ধরতে আসবে, ওরা জাল পাততে, তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার দেবে, তোমাদের যেন এই খাবার দেখে জালে জড়িয়ে ফেসে যেও না। এও কিন্তু শিকারী, কিন্তু এ ওদেরকে শেখাচ্ছে যাতে অন্য কোনো কেউ ওদের ধরে না নিয়ে যায়, আর আমিও ধরবো না। জঙ্গলে পশু পাখি সুন্দর, ওরা জঙ্গলেই থাক, আমি মাঝে মাঝে আসবো, এদের সঙ্গে কথা বলবো, ভালো লাগবে। ও বেশ 2-4 দিন পর পর আসে আর ওদের শেখায়, শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। ও বলে, আর দেখবেন টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি যারা বলে না, যখন আপনি কথা বলবেন ওরা এরকম একটু টেরা ফেনা হয়ে খুব নীরবে চোখ বন্ধ করছেন, তার মানে কপি করছে, মুখস্থ করছে। এখন এ 2-4 বার যেতে যেতে পাখিরা মুখস্থ করে ফেলেছে 3 লাইন কবিতা। তারপরের দিন এ যেই গেছে, পাখিরা এখন উল্টে এরে শোনাচ্ছে যে শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। ও তখন মনে মনে শান্তি পাচ্ছে যে অন্য কেউ যখন আসবে তাহলে এরা ওরকম বলবে, তাহলে কেউ আর এদের হতে পারবে। ও মোটামুটি পরীক্ষা নিরীক্ষা করেছে, দেখেছে না যখনই যায় পাখিরা ওরে তাই শোনায়। ও বললো বাহ, তাহলে এরা মোটামুটি শিকারির জাল থেকে বেঁচে যাবে। ঘটনা চক্কেনে আরো তো শিকারী আছে জগতে, শিকারী তো একটা না, খুঁজতে খুঁজতে অন্যান্য শিকারীর চোখ পড়েছে। প্রতি শিকারী গাছতলায় যেই দাঁড়িয়েছে অমনি পাখিরা বলা শুরু করে, শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। কাদের ধরতে এসে আমি? জাল বের করার আগে বলে শিকারি আয়েগা, জাল বিছাएगा, আর খাবারও তো আছে আমার, সব খবর তো এরা জানে। তাহলে এদের কোনো মতে ধরা, বাপরে তো সাবার লোক পাখি, বিরাট চালাক। আমি ওর কাছে ধরবো, ওরা তো আমার ধর। চলে গেছে। ও গল্প করে আরো শিকারীদের সঙ্গে দেখায়, বলে পাখি জীবনে প্রচুর দেখেছি, তো এইরকম শালা এই ধরনের চালাক পাখি আমি কোনো দেখি। বলে কি ব্যাপার? বলে ওরে ধরবো তো গাছতলায় গেলেই বলে শিকারি আয়েগা, জাল বিছাएगा।
বলি তাই তো কখনো শুনিনি। চল আমার সঙ্গে। ওর সঙ্গে গেছে। এখন এরা জঙ্গলে ঢুকতেই ওরা বলা শুরু করে দিয়েছে, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসলা নেই। তুই যা বললি তো বিরাট ব্যাপার তো। কি রাতের পাখি জাল ফেলেছে দুটো ধরবো, কোনো তো নাই। এটা তো বিরাট পাকা সরে, তো দারুণ পাকা সরে, কি করে ধরবে?